আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে অ্যাড মার্কেটিং বিষয়ক আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনার হাতে থাকা ফোন দিয়েই একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন। তো যারা অ্যাড মার্কেটিং থেকে ইনকাম করতে যাচ্ছেন, অ্যাড মার্কেটিং থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম ফ্রিতে যদি ইনকাম করতে চান, আপনার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ব্লগার ওয়েবসাইট প্রয়োজন হবে। আর এটা ফ্রিতে খোলার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। ব্লগার ওয়েবসাইট খোলার জন্য আপনার ফোনে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে, যদি না থাকে আপনার প্লে স্টোর থেকে ক্রোম ব্রাউজার যে অ্যাপসটি রয়েছে এটা নামিয়ে নেবেন। এই ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করবেন। এখানে ওপেন করার পর আপনার এখানে চার্জ বারে ব্লগার লিখে চার্জ দেবেন। BLOGGER, জাস্ট এই ব্লগার লিখে চার্জ দিলেই কিন্তু আপনাকে সরাসরি এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসবে। এখান থেকে দেখেন, আসার পর দেখেন ক্রিয়েট ইউর ব্লগ নামে একটি অপশন রয়েছে। এই ক্রিয়েট ইউর ব্লগে আপনারা ক্লিক করবেন। ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করার পর আপনাকে এরকম ইন্টারপেজে নিয়ে আসবে। এখানে আসার পর সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে, আপনার যে ব্লগার ওয়েবসাইটটা তৈরি হবে সেই ব্লগার ওয়েবসাইটের একটি সুন্দর নাম দিতে হবে। অবশ্যই নামটি একটি কোয়ালিটিপূর্ণ নাম দিবেন। আপনি যে রিলেটিভ ব্লগার ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন সেই রিলেটিভ নামটিই দিবেন। আপনি যদি জাস্ট এখানে মাইক্রো জবের কাজ বা আপনি যদি জাস্ট এখানে ডলার ইনকাম করার উদ্দেশ্যে যে ব্লগার ওয়েবসাইটটা খুলবেন, সেক্ষেত্রে এরকম সংযুক্তপূর্ণ কিছু নাম আপনি এখানে সিলেক্ট করে নেবেন। যেমন আমি যে ব্লগার ওয়েবসাইটটা তৈরি করব সেই ব্লগার ওয়েবসাইটটা টেকনোলজি জনিত একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করব। তো সেক্ষেত্রে এখানে আমি টেকনোলজি জনিত যে নামগুলো রয়েছে, টেক নাম বা টিস নামে যে নামগুলো থাকবে সেই একটি নাম এখানে আমি ইউজ করব। তো এখানে আপনার ইচ্ছা মতো একটি নাম এখানে লিখে দিবেন, যে নামটি আপনি সিলেক্ট করবেন। অবশ্যই প্রফেশনাল একটি নাম দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি ব্লগার ওয়েবসাইটের নাম দিচ্ছি টিস বাংলা। ঠিক আছে, আপনার ইচ্ছে মতো আপনি একটি নাম দিয়ে দিবেন। আর নামে কিন্তু এখানে যেভাবে আমি দিয়েছি সেমভাবে এরকম নামগুলো দিবেন। তারপর নেক্সট নামে যে অপশনটা রয়েছে এই নেক্সট অপশনে ক্লিক করবেন। আসার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনি ওয়েবসাইটে যে নামটা দিয়েছেন সেই নামটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। আপনার যে ব্লগ সাইটে যে ইউআরএলটা হবে সেই ইউআরএলটা কিন্তু এটা হবে, অ্যাড্রেসটা হবে, ইউআরএল অ্যাড্রেস এটা। তো সেক্ষেত্রে এখানে এরকম কিছু লেখা দিবেন যাতে করে আপনার এই যে সরি ইউর ব্লগ অ্যাড্রেস নট অ্যাভেলেবেল এই জিনিসটা তো উঠে যায়। ওঠানোর জন্য কি করবেন, এখান থেকে দেখেন আপনি কিছু চিহ্ন যোগ করবেন। যে যোগ করার ক্ষেত্রে যখন দেখবেন যে আপনার এখানে নিচের লাল দাগটা চলে গেছে, তখন কিন্তু আর কিছু যোগ করতে হবে না। যেমন আমি এখানে 1 যোগ করলাম, তারপর দেখা যাচ্ছে এখানে অ্যাভেলেবেল না। 2 যোগ করলাম, তারপর অ্যাভেলেবেল না। আবার 1 যোগ করলাম, তারপর অ্যাভেলেবেল না। তারপর এখানে 0 যোগ করলাম, তারপর দেখেন এখানে কিন্তু অ্যাভেলেবেল। হ্যাঁ, নিচে যে লেখাটা এই লেখাটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, এই লেখাটা কিন্তু চলে গেছে। তো এখন আমি যেহেতু এই লেখাটা চলে গেছে, তারপর এখানে নিচে দেখেন যে নেক্সট নামে একটি অপশন রয়েছে। এই নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ওয়েবসাইটে শুরু হবে। এখন এই যে ডিসপ্লেতে আপনার নামটা কি নামে শো করবে, আপনার ওয়েবসাইটে যে উপরে যে ডিসপ্লে থাকবে সেই ডিসপ্লেতে আসলে আপনার নামটা কি শো করবে। আমি এখানে টিস বাংলা লিখে দিলাম। টিস বাংলা আমার নামটা শো করবে। তারপর এখানে দেখেন ফিনিশ নামে একটা অপশন রয়েছে। ফিনিশ অপশনে ক্লিক করলে আপনার ব্লগার ওয়েবসাইট খোলা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, একেবারে সিম্পল ইজিতে কিন্তু আপনার ব্লগার ওয়েবসাইট খোলা হয়ে গেছে। এখন সরাসরি আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন যে বিষয়টা, আপনি যে রিলেটিভ আপনি ওয়েবসাইট খুলবেন, এই রিলেটিভ ওয়েবসাইট নিয়ে কিছু পোস্ট আপনার এখানে করতে হবে। তো কীভাবে পোস্ট করবেন? তো সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি রয়েছে, এগুলো সাহায্য নিতে পারেন। চ্যাট জিপিটি গিয়ে এখানে আপনি টিস রিলেটিভ বিভিন্ন রকমের আইটেমের গ্যাজেটের বা আপনি যে ধরনের ওয়েবসাইট খুলবেন সে বিষয়ে কিছু পোস্ট লিখে দিতে বলবেন, তারা কিন্তু লিখে দিবে। তো আমি এখন সরাসরি চ্যাট জিপিটিকে চলে যাই। আপনারাও চ্যাট জিপিটি অবশ্যই ইউজ করবেন যারা এখানে মার্কেটিং নিয়ে কাজ করবেন। তো আমি চ্যাট জিপিটি সরাসরি চলে যাচ্ছি। চ্যাট জিপিটিতে আসার পর আমি টেক জড়িত কিছু পোস্ট আমি এখানে তাকে বলবো যে লিখে দিতে, সে কিন্তু আমাকে লিখে দিবে। তো আমি এখানে লিখে দিচ্ছি। দেখেন আমি এখানে লিখলাম যে মোবাইল সার্ভিসের বিষয়ে 10টি পোস্ট লিখে দিবেন যে আমার ব্লগে পোস্ট করতে পারে। এটা লিখে আমি জাস্ট এখানে তাকে প্রশ্ন করলাম, সে কিন্তু আমাকে এখানে কিছু পোস্ট লিখে দিবে। যেমন দেখেন মোবাইল সার্ভিসের বিষয়ে 10টি পোস্ট, যেমন এই দেখেন মোবাইল বিষয়ে ব্যাটারি লাইফ টাইম বাড়ানোর কার্যকরী 10টা টিপস এখানে দিয়ে দিল। তো আমি এখানে জাস্ট এই বিষয়গুলো এখানে কপি করে নিব। তাদের এখানে এই পোস্টগুলো আমি কপি করে নিব। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কিন্তু এখানে আমি লিখে দিব। সে আমাকে আপাতত একটি পোস্ট লিখে দিয়েছে। আমি এখানে যতবার বলবো সে কিন্তু ততবারই পোস্টটা লিখে দিবে। হ্যাঁ, এখানে আমি এই পোস্টটা কপি করে, তো আমি এখানে পোস্টটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি সরাসরি আমার ব্লগে চলে আসলাম। আসার পর দেখেন এখানে পোস্ট করার কথা বলছে। এখানে নিচের দিকে দেখেন একটা লাল আইকন রয়েছে, প্লাস আইকন রয়েছে। হ্যাঁ, প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে যে ইয়েটা পোস্ট করছেন এটা আপনি পোস্ট করে নেবেন। এই যে এখানে আমি পেস্ট করে দিলাম। এখন দেখেন এখানে লেখাগুলো কিন্তু সেম ভাবে দেখা যাচ্ছে। আমি যদি চাই আমার লেখাগুলো একটু স্টাইলিশ করব, তাহলে লেখার উপরে এরকমভাবে চেপ দিয়ে ধরে এখানে দেখেন উপরে বি নামে একটা অপশন রয়েছে। আমার লেখাটা কিন্তু মোটা হয়ে যাবে। যদি কালারিং করতে চাই তাহলে দেখেন এখানে এর মতো একটা অপশন রয়েছে। এই অপশনটাতে ক্লিক করব। এখানে কালারিং এর এই প্রোগ্রামটা হচ্ছে এখানে। এই অপশনে ক্লিক করলাম, কিছু কালারিং চলে আসলো। এইভাবে কিন্তু দেখেন আমার লেখাটা কিন্তু কালার হয়ে গেছে। তো এইভাবে আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো লেখা আপনি এরকমভাবে মোটা করতে পারেন, এরকমভাবে মার্ক করে নিতে পারেন, এরকমভাবে কালার পরিবর্তন করে নিতে পারেন। এই যে কালার পরিবর্তন করে নিলাম, এরকমভাবে মার্ক পরিবর্তন করে নিলাম।
এই যে ইজিলি সুন্দরভাবে কিন্তু আমার কালারগুলো লেখাগুলো কালার পরিবর্তন করে দিচ্ছি। এভাবে আপনি কিন্তু পোস্টে সৌন্দর্য আপনি বাড়িয়ে নিবেন আপনার মন মতো করে। যেহেতু এটা ভিডিও, লং ভিডিও, আমি এরকমভাবে সুন্দরভাবে পোস্টগুলো করলাম না। আপনারা কিন্তু অবশ্যই সুন্দরভাবে পোস্ট, ওই পোস্টটি আপনি পাবলিশ করার জন্য দেখেন উপরে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে দেখেন এখানে কনফার্ম চিহ্ন রয়েছে। এই কনফার্ম অপশনে ক্লিক করলে কিন্তু আপনার পোস্টটা পাবলিশ হয়ে যাবে। এখন দেখেন আপনার পোস্টটা কিরকমভাবে দেখবেন। এখানে দেখেন আপনার পোস্টটা দেখার জন্য উপরের দিকে এখানে ক্লিক মেনু রয়েছে। এখানে ক্লিক করবেন। এই যে পোস্ট নামে একটি অপশন রয়েছে। এই পোস্ট অপশনে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার পোস্ট। নিচের দিকে আসবেন, আসার পর দেখেন এখানে এই যে ভিউ নামে একটি অপশন রয়েছে। এই ভিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ব্লগ সাইটের যে অবস্থানটা সেটা দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমার ব্লগটা আপাতত এরকম রয়েছে। আমি কিন্তু প্রফেশনালভাবে এখনো ডিজাইন করিনি। তা আমার এখানে যে ব্লগের যে থিমটা, এই থিমটা কিন্তু প্রফেশনাল না। এই থিমটা আমি প্রফেশনাল করার জন্য দেখেন আমি আপনাদেরকে একটা থিম সাজেস্ট করব, যে থিমটি আমার যেই ওয়েবসাইট থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন, এই ওয়েবসাইটের দেখেন একটা থিম ডাউনলোড নামে একটি অপশন রয়েছে। এই থিম ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা থিমটা ডাউনলোড করে নেবেন। থিমটা ডাউনলোড করে আপনারা এরকমভাবে এই থিমটা পরিবর্তন করে নেবেন, অথবা আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা সেই থিমটা পেয়ে যাবেন। অবশ্যই সেই থিমটা আপনারা ডাউনলোড করে আপনারা আপনাদের ফোন থেকে সরাসরি এই থিমটা পরিবর্তন করে নেবেন। থিম পরিবর্তন করার জন্য দেখেন উপরের দিকে এখানে মেনু বার রয়েছে। এই মেনু বারে ক্লিক করবেন। মেনু বারে ক্লিক করার পর আপনারা দেখেন থিম নামে একটি অপশন রয়েছে। এই যে থিম নামে একটি অপশন রয়েছে, এই থিম অপশনে ক্লিক করবেন। থিম অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর এখানে দেখেন কাস্টমাইজ নামে একটি অপশন রয়েছে। এর নিচের একটা ডট নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর দেখেন রেজিস্টার নামে একটা অপশন রয়েছে। থিম পরিবর্তন করার জন্য এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপলোড নামে একটি অপশন থাকবে। এই আপলোড অপশনে ক্লিক করবে। আপনি যেই থিমটা ডাউনলোড করেছেন সেই থিমটা এরকমভাবে শো করবে। ওখানে দেখেন থিমটা কিন্তু এরকমই যে XML এরকমভাবে শো করবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন রিস্টোরিং থিম, মানে থিমটা কিন্তু এখানে আপনার রিস্টোর হচ্ছে। তার মানে থিমটা কিছুক্ষণ পরে আপনার ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। আপলোড কিন্তু ডান হয়ে গেছে। এখন আমি দেখি আমার ওয়েবসাইটের অবস্থানটা। দেখেন ভিউ ব্লগে যখন ক্লিক করব আমার ওয়েবসাইটের একটা সৌন্দর্য এখানে ফুটিয়ে তুলবে। এই দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু এখানে একটা সুন্দর লুকে কিন্তু চলে আসছে। তাছাড়া যদি আমি যে পোস্টটা করছি সেই পোস্টটা যদি আমি লিখি, এই দেখেন আমার পোস্টটা কিন্তু অটোমেটিকভাবে একটা সুন্দর লুকে কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা থিমটা ডাউনলোড করে নেবেন আর এখানে প্রতিনিয়ত পোস্ট করার চেষ্টা করবেন। আপনি যে রিলেটিভ ব্লগার ওয়েবসাইট খুলবেন সেই রিলেটিভ কিন্তু প্রতিনিয়ত এখানে পোস্ট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন আসি আপনার এই যে থিমটা কীভাবে কাস্টমাইজ করবেন। এটা কাস্টমাইজ করার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। তার আগে আমি এখানে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার এই ব্লগার ওয়েবসাইটে আপনি অ্যাড রান করবেন। অ্যাড রান করার জন্য কিন্তু প্রত্যেকবার একটা পোস্টে গিয়ে আপনি কিন্তু বারবার অ্যাড বসাতে হবে না। আপনি জাস্ট একবার অ্যাড বসাবেন, আজীবন যে কোনো পোস্ট আপনি এখানে করবেন ওই পোস্টে এখানে যত মানুষে যুক্ত হবে বা আপনার ওয়েবসাইট ভিজিট করবে তারা কিন্তু আপনার এই অ্যাডগুলো দেখতে পারবে। আর সেই অ্যাডের ভিত্তিতে কিন্তু আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে একটা ইনকাম আসবে। মনে রাখবেন এই ব্লগার ওয়েবসাইট খুলেই ইনকাম আসবে না। এই ব্লগার ওয়েবসাইটে যখন আপনি ভিজিটও আনতে পারবেন, আপনার এই ওয়েবসাইটে যখন আপনি মানুষকে ভিজিট করাতে পারবেন তখনই কিন্তু আপনার ইনকামটা আসবে। এই জন্য মানসম্মত পোস্ট করবেন। যে রিলেটিভ মানুষ পোস্টগুলো খুঁজে, যে রিলেটিভ মানুষ ইউটিউবে অথবা বিভিন্ন ব্লগে গিয়ে অথবা বিভিন্ন ব্রাউজিংয়ে গিয়ে এরকমভাবে চার্জ দিয়ে যে রিলেটিভ লেখাগুলো লিখে মানুষ চার্জ দিতে পারে, এরকম লেখা কার্যকরী পোস্ট কিন্তু আপনার ব্লগার ওয়েবসাইটে করার চেষ্টা করবেন। ঠিক আছে? আর অবশ্যই আপনাদেরকে এই কোর্সের মাধ্যমে আমি ফ্রি কোর্স কীভাবে সম্পূর্ণ করে এই ভিজিটর নিয়ে আসবেন, পাশাপাশি পেড মার্কেটিং করে কীভাবে ভিজিটর নিয়ে আসবেন। অবশ্যই পেড মার্কেটিং স্যার আপনার ওইরকমভাবে ইনকামটা প্রথম দিকে আসবে না, কারণ শুরুতেই তো আপনি অত বেশি ভিজিটর আনতে পারবেন না। তবে পেড মার্কেটিংয়ের সাহায্যে আপনি শুরুতেই দেখা যাচ্ছে ভিজিটরগুলো আনতে পারবেন। তো এই জন্য অবশ্যই এই কোর্সটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর অবশ্যই এই কোর্সের মাধ্যমে আপনাকে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, কীভাবে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট মনিটাইজার করবেন, কীভাবে আপনি এরকমভাবে ফ্রি মার্কেটিং করবেন, কীভাবে পেড মার্কেটিং করবেন, কীভাবে এই যে ডলারগুলো আসবে আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে সেই ডলারগুলো উঠানোর জন্য কীভাবে আপনার এখানে ওয়েব মানি অ্যাকাউন্ট করবেন, ওয়েব মানি অ্যাকাউন্ট ভেরিফাই কীভাবে করবেন, কীভাবে এখানে ফান্ড ট্রান্সফার করে আপনার টাকাটা আপনি বিকাশ নগদে নিয়ে যাবেন, এই সম্পূর্ণ প্রসেসটা শেখাবো ইনশাআল্লাহ। তো ধৈর্য সহকারে প্রত্যেকটা পোস্ট এবং প্রত্যেকটা কোর্সের ভিডিও শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।